তাহলে তুই কোথাকার বড় লুচ্চা, আজকে তুই তোর পানের সাবা মহিলাদেরকে খাওয়াইতেছিস, হারাম খাওয়াইতেছে রমজান মাসে। তাও রমজান মাসে রোজা না রাখিয়া পীরে যদি পান খায় আর মুরিদদেরকে ভাগ করিয়ে দেয়, এ পীরও কাফের মুরিদও কাফের। কারণ ওরা কাফের হবে না কেন? ওরা তো কাফের হওয়ার ঘোষণা দিয়ে দিছে। কলেমা কালামেরও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের কোন গীতি গাইও, তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও। ওর কলেমাও লাগবে না, কালামও লাগবে না। যার কলেমা লাগবে না ও মুসলমান থাকেনি। এই জন্য বাবাজান আত্মীয় করার সময় ঠিক করে নিয়েন কার মাইয়া বিয়া করতেছেন। যদি এইরকম আকীদাওয়ালা মুরিদের পীরের মাইয়া বিয়া করেন, আপনার ছেলের সাথে বিয়ে হবে না, সারা জন্ম হারামজাদা জন্ম দিবে। কলেমা ছাড়া মুসলমান হয়নি। আল্লাহ বলতেছেন ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। নবী বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মুসলমান তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না। লা ইলাহা ইলাহ মানে মাবুদ। মাবুদ কাকে বলে? যার ইবাদত করে। আল্লাহ তাই ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ওই রবের ইবাদত করো যে তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দা হ, তারপরে আমার জান্নাতে আয়। বান্দা না হয়ে কি জান্নাতে যেতে কইছেনি? এই জন্য দোস্ত বান্দা হইতে হলে বন্দিগি করা লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি নির্ধারিত সময়ে নামাজ বান্দার উপরে 5 ওয়াক্ত ফরজ করেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন। এ ভাই কয় ওয়াক্ত? যে লোকটা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে দুনিয়ার কাজে গেল, জহুরের সময় আবার মসজিদে হাজিরা দিল, জহুর পড়ে গেল, আসরে এসে আবার মসজিদে হাজিরা দেয়। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে দোকানদারি করুক আর খেত খামারি করুক, যাই করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত দুনিয়ার কাজ করবে সব ফরজ নামাজ আদায় করার সব পাবে। মসজিদ থেকে নামাজটা পড়ে বের হইল, ইমানের পতাকা হাতে ঝুলাই দেওয়া হয়। আর যদি নামাজ না পড়িয়া লোকটা দুনিয়ার কাজে যায়, শয়তানের পতাকা হাতে নিয়ে যায়। যে এলাকার মানুষ ফজরের নামাজ ছাড়িয়ে দেয়, ওই এলাকাটায় নবী বলছেন ওয়াদিউশ শায়াতিন, শয়তানের এলাকা হয়ে যায়। তাহলে আবাদ করব শয়তানের এলাকা, পতাকা টানাবো শয়তানের, সাহায্য কি আল্লাহ করবেনি? মার্কা লাগাবেন, ধানের শীষ সাহায্য চাবেন, নৌকার দেয় নাকি? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমার সাহায্য যদি পাইতে চাও ধৈর্য এবং নামাজ লাগবে। তাহলে আর নামাজ ছাড়া আল্লাহর সাহায্য পাওয়া যাবে নি? ও ভাই, মসজিদে এসে নামাজটা পড়বেন। 2 জনে নামাজ পড়লেন জামাতে, 4 জনে সব পেয়ে গেলেন। 4 জনে পড়লেন, 8 জনের সব পেয়ে গেলেন। 8 জনে পড়লে 100 জনের সব। ওই বিলের মধ্যে ধান লাগাইতে গেছেন, কাদা কুদা নিয়ে জহুরের জামাত পাবেন না। কোনো মতে পাউটা ধুইয়া হালটের মধ্যে গামছাটা মুড়ি দিয়া আজান দিয়া 3-4 জন কৃষক ওইখানেই জহুরের জামাত করে নিয়েছেন। আমার নবী কয় ওরে কৃষক, তুই মাহরুম নয়, আল্লাহ তোরে মসজিদওয়ালাদের চেয়ে 50 গুণ বদলা বেশি দিয়ে দিয়েছে। অতএব নামাজ পড়বো কয় ওয়াক্ত? জোরে বলেন। আগামী কালকের থেকে আর 5 ওয়াক্ত ছাড়বো না। 2 হাত উঁচা করে নিয়তটা প্রকাশ করেন। কার কার নিয়ত? নারায়ে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। এই হাত উঁচা করেছে এদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ নিয়তকে পাক্কা করে দাও। যেদিন মসজিদকে পারের নৌকা বানাবা, আমাদেরকে প্যাসেঞ্জার বানাইও। ও মাওলাই, তোমার রহমতের সামিয়ানের নিচে এই সব হাতগুলো উঁচা করে রাখছি। আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। কয় ওয়াক্ত? যদি কোনো বাতিল বলে 3 ওয়াক্ত মানবেন নি। আমার দেশে কিন্তু একটা শয়তানের দল খাড়াইছে, নাম দিছে আহলুল কোরআন। ওরা বলতেছে নামাজ হলো 3 ওয়াক্ত, কোরআনে বলে নামাজ 3 ওয়াক্ত। আপনাদের সহজ একটা কথা বুঝাই, আল্লাহর নবী কি কোরআন বেশি বুঝছে না অন্য কেউ বেশি বুঝতে পারে?
নবীর চেয়ে কোরআন বেশি বুঝছে এই দাবি যদি কেউ করে ও মুসলমান না কাফের। আল্লাহ নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কোরআন বেশি বুঝছে যে সে হলো রসুলের চাচাতো ভাই। নবী বলেন আফহামু বিল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কোরআন বুঝছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি পড়ছেন 5 ওয়াক্ত, 6 লক্ষ সাহাবায়ে কেরাম পড়ছেন 5 ওয়াক্ত, মক্কা মদিনায় 5 ওয়াক্ত। 1444 বছর পরে আসিয়া কোন বেঈমান যদি আপনাদেরকে এসে দাওয়াত দেয় নামাজ 3 ওয়াক্ত, জুতা পিটাই করতে পারবেন তো ইনশাআল্লাহ? একেবারে জুতা পিটাই যে বেটা তুই কি নবীর চেয়ে বড় পণ্ডিত নাকি? আবার একদল কয় আমরা নামাজ দেখাইয়া পড়ি না, দেখানো নামাজ পড়ি না, দিলে দিলে কায়েম করেন। ওনাগো মসজিদে নামাজ পড়া লাগে না, দিলে দিলে কায়েম করে। আমি এর উত্তর লম্বা চওড়া দেব না, তবে আপনাদের কাছে জিজ্ঞেস করি আমার নবীর নামাজ কি দিলে দিলে কায়েম করছিলেন না দেখাই পড়ছিলেন? নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে পড়তে দেখো তোমরা সেইভাবে পড়ো। নবীরে দেখায় দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম। রাসূল বলেন আম্মানি জিব্রাইল, জিব্রাইল আমাকে ইমামতি কইরা প্রথম দিন 5 ওয়াক্ত পড়াইলেন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়াইলেন শেষ ওয়াক্তে, এইভাবে 10 ওয়াক্ত ইমরান রাসূলকে ইমামতি করে দেখায় দিয়েছেন। রাসূল সাহাবীদেরকে বলছেন আমি যেভাবে পড়ি তোমরা সেইভাবে পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের নামাজ দেখেছেন, ওনার নামাজ দেখেছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামার নামাজ দেখেছেন ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামাজ দেখেছেন হাম্মাদ রহমাতুল্লাহ আলাই, ওনার নামাজ দেখেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার নামাজ দেখেছেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই, ওনার নামাজ দেখেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ওনার নামাজ দেখেছেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, ওনার নামাজ দেখেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই। এইভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত আসছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নামাজ দেখেছেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, ওনার নামাজ দেখেছেন ইসহাক মুহাদ্দিসে দেহলভী, ওনার নামাজ দেখেছেন আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী, তার নামাজ দেখেছেন মাহমুদুল হাসান কাসেম নানতবী, তার নামাজ দেখেছেন মাহমুদুল হাসান দেওবন্দি, তার নামাজ দেখেছেন হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, আর তার নামাজ দেখেছি আমরা আল্লাহ। ওনার নামাজ দেখেছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আহমদ শফির নামাজ দেখেছি আমরা। তাইলে নবীর নামাজ দেখা গেছে, নবীর তরিকার পীর যারা তাদের নামাজও দেখা যায়। শয়তান পৃথিবীতে এত নামাজ পড়ছে যে 4 আঙ্গুল জায়গা ওর সিজদা দেওয়ার বাকি নাই, কিন্তু শয়তানের নামাজ দেখছে কিনা? তাইলে বোঝা গেল যেই পীরের নামাজ দেখা যায় সে নবীর তরিকার পীর, আর যেই পীরের নামাজ দেখা যায় না ও শয়তানের তরিকার পীর। কার শয়তা মিকুন আদনাম আসলি গরচনি নস্তেলানাত বরলি আয় বাসাইবি লিসে আদম রুয়ে হাস পজবাহার দস্তিন শায়াদ দাদে দাস্ত। আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম একদল ভণ্ড কয় শালি আমাকে তরাইয়া নিবি। হ্যাঁ, আমরা আল্লাহর ইবাদত করি না, তোমরা আল্লাহর বন্দেগী করো, তাই বাসে চান্দা চৌকা। এ ভাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদ্রাসা আবু হুরায়রার মাদ্রাসা হলো, নবীজি বললেন যারা খেজুর বাগান করেছো খেজুরের কাইন কাটলে আমার মাদ্রাসায় দিয়ে যাইও। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম আবু হুরায়রা বলেন সাহাবায়ে কেরাম যখন খেজুরের কাইন কাটতেন নবীজির মসজিদের খাম্বার সাথে কাইন বেঁধে দিয়ে রাখতেন। আমরা যারা 24 ঘন্টার আবাসিক ছাত্র ছিলাম সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাইতাম। এটা তো নবীজির বিধান, ঠিক না বেঠিক? হ্যাঁ, তুই কোন জায়গার? উনি ফকির হয়ে গেছেন, উনি দেউলিয়া হয়ে গেছেন, উনি দোস্ত শাহ আলীর মাজারে আমি গেছি, দেখি যে একটা এরম সুক্কা শিকলা এরম লাঠি একখান এরম খুসাইতে খুসাইতে আমার দিকে আসপা লাগছে। হাফ প্যান্ট পরা, গলায় মোটা মোটা লাল লাল তসবির দানা, আইসা এরম জট আমার কয় দে 10টা টাকা দে। গাঁজা খাইতে খাইতে তো গলার সুর নাই, দে 10টা টাকা দে। আমি কে আপনারা 10 টাকা দেবো কে? কয় আমি চা খাবো। আমি বেটারা ভাত খাওয়ার টাকা পায় না, তোমার চা খাওয়ার টাকা দিতে হবে কে? কয় তুই মরিবি, ধ্বংস হয়ে যাবি। আমি কথা কাফনের টাকাটা দেও। ছাগলের বাচ্চা ছাগল, হ্যাঁ, ওরে টাকা না দিলে আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য বলতেছিলাম আবু বকর সিদ্দিকের মতো ইমানদার এই পৃথিবীতে আর কেউ হবে? জোরে বলেন কিন্তু। বুঝা কইতেছেন না? না বুঝা। নবীজির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যার এক রাত্রের ইবাদত সারা দুনিয়ার মানুষের ইবাদত মিলাইলে হবে না। রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমি ডান হাত দিয়ে আবু বকরকে ধরে উঠবো, বাম হাত ধরে ওমরকে ধরে সর্বপ্রথম জমিন থেকে আমি উঠব। সেই আবু বকর রসুল বলেন, এ আবু বকর আর ওমর, আজকে যেমন 3 জন মদিনার গলি দিয়ে আমরা হাঁটতেছি, জান্নাতেও এইভাবে হাঁটবো। আচ্ছা বলেন,
সে আবু বকর কি ঘর সংসার করেন নাই? যখন তিনি খলিফাতুল মুসলিমিন হইলেন, ভোরবেলা চাদর কটা হাতে বাজাইয়া বাজারে যাইতেছে। হযরত ওমর কয়, কই যান? কয় যে চাদর বেচার জন্য। আরে আপনি চাদর বেচতে যাবেন, দেশ চালাবে কিরা? কয় আমার সংসার চলবে কেমনে? হযরত ওমর রসুলের জামানার যিনি আমানতদার ছিলেন, ওই সাহাবীকে নিয়ে যাইয়া হযরত আবু বকর একটা ভাতা নির্ধারণ করে দিলেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারা দুনিয়ার মধ্যে তার সমান কেউ হতে পারবে? এখনো যার শরীর রসুলের সাথে মিশা আছে। হযরত আবু বকর বলেছিলেন, আমার কবরটা রসুলের পাশে দিও। পরে কয়, হায় হায় আমি কি ভুল করলাম। এই যদি রসুল আমারে রাগ করে থাকে, এই 2.5 বছর ক্ষমতা চালাই যদি ভুল হইয়া রসুল আমারে পছন্দ না করে, তোমরা আমার রসুলের পাশে নিয়ে যাও। যদি রওজার থেকে অনুমতি দেয় তাইলে নিও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওজার পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আদখিলিল হাবিব ইলাল হাবিব, দোস্তরে দোস্তর কাছে পাঠিয়ে দাও। সেই আবু বকর কি ঘর সংসার করেন নাই? কথা বলেন, তার কি ছেলে মেয়ে ছিল না? আল্লাহর নবীর কাছে যে 3-4 জন লোক গেছে, যাই বলতেছে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রসুলের বিশেষ বিশেষ কিছু আমল বলেন। তো সে বলতেছে, রসুল তো ঘর সংসার করেন, স্ত্রী ব্যবহার করেন, নামাজ পড়েন, ঘরের কাজ করেন, ব্যবসা করেন, জুতো সেলাই করেন। এখন ওরা কয়, নবী তো নবী, আমরা কোথাকার? বলেন নাই, নবী তো নবী, তার জন্য তো আল্লাহ সব মাফ করে দিছে। এখন একজন কয়, আমি সারা রাত নামাজ পড়বো আর কোনোদিন ঘুমাবো না। আর একজন, আমি সারা জীবন রোজা রাখবো, কোনোদিন খানা খাবো না। আর একজন কয়, সারা জীবন আমি স্ত্রীর ব্যবহার করব না। এইগুলো বলতেছে, ইতিমধ্যে আল্লাহর নবীজি চলে আসছেন। আর নবীজির কাছে এই খবর পৌঁছে গেছে। নবীজি বলে, আন্তমুল্লাদিনা তাকাল্লুহা, তোমরা নি ওই লোক যারা আমার আমলকে খুব কম মনে করতেছিলা। নবী বললেন, এই শোনো, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। আনা আতকাকুম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আমি স্ত্রী ব্যবহার করি, আমি খানা খাই, আমি রোজা রাখি। আর তুমি একেবারে বিশাল বৈরাগী হয়ে যাবা, সারা জীবন ঘুমাবা না, সারা জীবন। এ তোমার কইছে কিরা? কথা বলেন নাই? তাহলে নবীজি পছন্দ করেন নাই। এই জন্য নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু অস্বীকারীরা যাবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ওমান আবা, ও নবী আবা গ্রুপ কারা? নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার তরিকা মানবে তারাই জান্নাতে যাবে, আর যারা আমার তরিকার সাথে টক্কর লাগাইয়া নিজেরা বানানো তরিকা বানাবে, ওরা হলো আবা গ্রুপ, ওরাই হবে জাহান্নামী। উনাকে 72 কাতার হবে, একদল জান্নাতে যাবে, আমরাই যাব। আরে রসুল কইছে কারা যাবে? রসুল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতে যারা চলবে তারা জান্নাতে যাবে। কয় নাই তোর মতো গাঁজাখোর জান্নাতে যাবে। গাঁজা খাইয়া উনি একেবারে এমন মারেবাদ হাসিল করছে, উনার দেখানো নামাজ লাগে না। কয় যে আমি চোখ বন্ধ করলে চরমুনায়, সরসিনা, ভুরপুরে সব জায়গায় যাবার পারি। আমি বললাম, তাহলে আপনি এই জেলখানার ভিতর আপনারে জড়াই ধরি, 10,000 টাকা দিব, আপনি চোখ বন্ধ করে আমার জেলের ওই পাশে হেলাই দেন। কয় আপনি খালি নহস্যা করেন। নহস্যাকে আপনি তো চোখ বন্ধ করে চরমুনায় যাবার পারেন, আমি কত দূর যাবার কইছি নি, 10,000 টাকা নগদ দিব, আমার পিসিতে টাকার অভাব নাই, আপনি খালি আপনারে জেল পাশে হেলাই দেন। আসলে ব্যাপারটা কি? গাঁজা খাইয়ে লাগছে ভিমরি, ঠিক না বেটা? হ্যাঁ, এ ভাই পিছনে জায়গা হইতেছে না, একটু আউগেই বসবেন, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি তো মনে করছি ফাঁকা দিয়ে চলে যাব, লোকজন নাই, 2-4 কথা কইয়া, আবার যেন কেন এত লোক এসে গেল। আল্লাহ আপনাদের কবুল করে নেন। আমার যুবক ভাইদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, কারণ আমি যেখানে বেশি যুবকদেরকে বেশি পাই। হ্যাঁ যুবক, খোদার কসম, আর তোমার মাথার চুল মেসি ম্যারাডোনার তরিকায় হবে না, নবীর তরিকা হইতে হবে, ঠিক না বেঠে? কারণ এই চুল তোমাকে কে দিয়েছে? মাথাটা যদি না থাকতো, চুল থাকতো। দেখো নাই 16ই ডিসেম্বর মাথা ছিঁড়ে কোথায় 40 হাত দূরে পড়ছে, খবর কি পাইছিলেন?
হ্যাঁ, মাথা আমার বডির সাথে লাগাই রাখছে কি? ছুটেই দিতে পারে কি? এই জন্য এ মুসলমান, এখন বীরের বিষয়ে শাস্তে হবে। কারণ গাজার যেমন 3 দিকে ইসরায়েল, একদিকে সমুদ্র, আমাদেরও 3 দিকে কাফের, একদিকে সমুদ্র। প্রত্যেক দিন পায়ে পাড়া দিয়ে সীমান্তে ঝগড়া করতেছে, বুঝতেছেন কিছু? এই জন্য বলতেছে 15 মিনিটে বলে বাংলাদেশ দখল করবি। এই পাগলের বাচ্চা, আল্লাহ তাআলা বলছেন কাম্মিম ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরা। আমি পৃথিবীতে বড় দলের উপরে ছোট দলকে অনেক বিজয় করে দেখাই দিছি। 313 জনকে 1000-এর মোকাবেলায়, 12,000-কে 2,60,000-এর মোকাবেলায়। আরে ছোট্ট আফগানের বিরুদ্ধে রাশিয়া 30 বছর যুদ্ধ করে পরাজয় বরণ করেছি। আর আমেরিকার মতো বড় নাপিত 40 রাষ্ট্রের থেকে সৈন্য ভিক্ষা কইরা 20 বছর পর্যন্ত যুদ্ধ করলো, ছিঁড়া পায়জামা, পেটে খাবার নাই, তারপরে জুতার মালা গলায় নিয়ে দোহায় চুক্তি কইরা আমেরিকা পলাইছে, অস্ত্র শস্ত্র থুয়ে পলাইছে। এই ডোনাল্ড ট্রাম্প, ওরে তো দেখতে কুত্তার মতো দেখা যায়, ও কুকুর এখন বলতেছে আমাকে অস্ত্র ফেরত দাও। কে এত শখ? হ্যাঁ, পরের দেশে এসে জবরদখল করার এত শখ কেন? এই জন্য বলতেছিলাম দোস্ত, ইসলামের বিজয়ের সূর্য উদিত হয়ে গেছে। যুবক, আর বসে থাকার সময় নাই। তোমার নবী তোমার জন্য কাঁদতেছে মদিনায়। আজকে যদি দলের লোক মারে ব্যথা লাগে, আরে আমরা সবাই নবীর দলের লোক। আমার মুসলমান মারতেছে, শিশু হত্যা করতেছে, নারী হত্যা করতেছে, গর্ভবতী মার পেট ফেলে বাচ্চা জবাই করতেছে, মুসলমানের বাচ্চা আগুনে পোড়াইয়া চাকু দিয়ে খাইতেছে। এই মুহূর্তে যুবক, মোবাইল টানাটানি প্রেম প্রীতির সময় নয়। ওঠো দোস্ত, অস্ত্র হাতে নাও, কাফেরের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এই জন্য বলতেছিলাম, শক্তি অর্জন করতে হলে কোথায় যাবা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। গাজা ফেন্সিডিলি আবার অভ্যস্ত হইও না। দুঃখের বিষয়, এখন 8 বছর 5 বছরের পোলাপানো নেশা খায়। কলমের মতো এটা রাস্তার পাশে বেশি টানে, কিরে ওটা তোর কলম দিয়ে ধুমে বেড়ে, কলম না ব্যাপ। হ্যাঁ, এখন যুবকরা গাজা, ফেন্সিডিল, ইয়াবা, শেষ পর্যন্ত শুনলাম যে শুকনো গু পোড়াই খাইলি বলে বেশি নেশা হয়। এটা কুত্তেরও তো জুতের আঠা দিলি খাবি। ভাত খায় না বর্তমানে, পান্তা ভাত কুত্তাই খায় না। হ্যাঁ, মাদ্রাসায় মাঝে মানে ভেলায় না, দেখি কুত্তে এসে ঘরে ইয়ে খাইলি গ্যাস্ট্রিক হয়। তুমি খাও জুতের আঠা। বলো বলো দোস্ত, এই ঠোঁটটা কে বানাইছে? এই জবানটা কে বানাইছে? আল্লাহ বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। লব্বগশ চশমা হস পাও দস, জুমলা আজদরিয়ায় ইহসানাত পুরুষ। আল্লাহ বলে তোর জবান আর ঠোঁট আমি বানাইছি। এই জবান দিয়ে আমার নামের জিকির হবে, আমার কোরআন তেলাওয়াত হবে। সেই কারণে তোর মায়ের পেটের মধ্যে আমি যেই খাবারটা খাওয়াইছিলাম নাভি দিয়ে খাওয়াইছি, কারণ ওইটা ছিল নাপাক রক্ত। দুনিয়াতে যখন তোর মুখ দিয়ে খাওয়া দরকার, আল্লাহ বলেন উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, আগেই গরম দুধের ব্যবস্থা করে দিয়েছি। তারপরে তুই যখন খানা খাবি, আম খাবি, জাম খাবি, কলা খাবি, কাঁঠাল খাবি, ও দোস্ত সব খাবা, কিন্তু গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সুদ ঘুষ খাওয়া যাবে না। এই জন হারকে বাতেন আজ হারামাস পাকে নিস, রুহে উরা রাহে সৌ আফলাকে নিস। যার পেট হারাম থেকে পবিত্র না, তার রুহটা কখনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে না। এই জন্য দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি, আর গাজার দোকান পকেটে নয়, আর পাড়ায় পাড়ায় গাজার দোকান হবে না। আমরা মিসওয়াকে অভ্যস্ত হব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম 7 দিন যুদ্ধ করে কিল্লা বিজয় করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম বলল আমাদের কি যেন ছুটছে, কি যেন ছুটছে। পরে দেখে মিসওয়াক ছুটে গেছে। সাহাবায়ে কেরাম মিসওয়াক শুরু করলেন, সাথে সাথে আল্লাহর সাহায্য আসলো, কিল্লা বিজয় হয়ে গেছে। এ মুসলমান, একটা সুন্নতের জন্য যে উম্মতের বিজয় আল্লাহ আটকায়া দেয়, আজকে সেই উম্মত ফরজ নামাজ ছাড়িয়া দিয়া বাজারে আড্ডায় বসে থাকে। আল্লাহ বলেন আমি তো ডাকি, মসজিদের সামনের থেকে ডাকে কে? জোরে বলেন, এ কে ডাকে? কোন মুয়াজ্জিন না। মুয়াজ্জিনের জবান গরুর জবানের চেয়ে ছোট না বড়? কি মুয়াজ্জিনের জবান গরুর চেয়ে বড় নাকি? গরুর জিহ্বার চেয়ে অনেক ছোট, কিন্তু গরু বলতে পারে না। মুয়াজ্জিনরে কে বলায়?
আল্লাহ বলছেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি কে দিয়েছে? এই মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে আমি ডাকতেছি, তখন ফেরেশতা বলে ওঠ মুমিন তাড়াতাড়ি নামাজ দিয়ে জাহান্নামের আগুন নিবা। এই জন্য মুসলমানের সম্পর্ক যখন মসজিদের সাথে হবে, একজন তবলিগের সাথী ফ্রান্সে এক ইহুদি কোম্পানিতে চাকরি করে। এই কোম্পানির মালিক শুক্রবারের দিন নামাজের ছুটি চাইছে, বলে যা নামাজ পড়তে যা। নামাজ পড়ে আসার পরে জিজ্ঞাসা করে মুসল্লি কেমন? কয় দোতলার ছাদ ভরে গেছে। শনিবারের দিন ফজরের নামাজ পড়ে এসার জিজ্ঞেস করে আজকে ফজরে কয়জন হয়েছিল? কয় আধা কাতার। 3 শুক্রবার আর শনিবার জিজ্ঞেস করার পরে এই তবলিগলার মনের মধ্যে একটা খটকা যে ও হলো ইহুদি, আমি মুসলমান, আমার মসজিদের মুসল্লি কত, এই সংখ্যা ওর জানার দরকার কি? জিজ্ঞেস করছে স্যার একটা কথা জিজ্ঞেস করবো, বেয়াদবি মাফ করেন। কি বলবি বল? কয় স্যার আপনি ইহুদি, আমি মুসলমান, আমার মসজিদের মুসল্লি শুক্রবারে কয়জন হয় আর শনিবারে কয়জন হয়, আপনি কেন মাঝে মাঝে জিজ্ঞেস করেন? কয় শোন, আমরা তৌরিত কিতাবে পড়েছি যেদিন মুসলমানের মসজিদ 5 ওয়াক্ত মুসল্লিতে ভরে যাবে সেদিন আর মুসলমানের গায়ে হাত তুলতে পারবো না, তার আগ পর্যন্ত মুসলমান মারবো, প্রতিশোধ নিতে পারবে না। এই জন্য ভাই আমাদের কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে হবে কি হবে না? যদি আক্রমণ করে আজকে ও বন্ধু বঙ্গোপসাগরে যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন কিয়ামতের একদিন নবীজি পূর্ব দিক তাকাইয়া 3টে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছিলেন। সাহাবী বললেন হুজুর কি দেখে ছাড়লেন? বলে পূর্ব দিকে একটা হিন্দু আর মুসলমানের যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান একদল কাফেরদের বিশাল বাহিনী দেখিয়া মুনাফেক হইয়া পলাইয়া যাবে। মুনাফেক কোথায় যাবে? আর একদল যুদ্ধ করতে করতে ও বন্ধু 3 ভাগের 1 ভাগে শহীদ হয়ে যাবে। আর একদল যুদ্ধ করতে করতে বিজয় লাভ করবে, তাদের হাঁটু পর্যন্ত রক্ত থাকবে। নবীজি বলেন এই যুদ্ধে যারা শরীক হবে তারা বদরের যুদ্ধে শরীক হওয়ার সওয়াব পাবে। এই জন্য ভাই রসুল তো বলেই দেয়া গেছেন খামাখা তোমার সীমানা নিয়ে ঝগড়া বাঁধায়, খামাখা আজকে মুসলমানের বাংলাদেশে এসে চাষিদেরকে পিটাইতেছে, উত্তপ্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। তবে আমি এই কারণে বলতেছিলাম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমনা হইস না, দুশ্চিন্তা করিস না রে ঈমানদার, ঈমানটা পাক্কা করিয়া খোদার সাথে সাহায্য নেওয়ার সম্পর্কটা করিয়া নাও। আল্লাহ অস্ত্র এত লাগবে না। আল্লাহর নবী জিহাদে গেছেন, তরবারি সাহাবীর হাত থেকে ভেঙে গেছে। কয় হুজুর কি দিয়ে যুদ্ধ করব? আল্লাহর নবী খেজুরের ডাউগা হাতে ধরাই দিছে, তরবারি হয়ে গেছে। এই জন্য আগে ইমানি শক্তি, আগে আমলি শক্তি। তাই আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওরে ঈমানদার, ঈমান আর আমল যদি তুমি ঠিক করতে পারো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি পৃথিবীর নেতৃত্ব ফিরিয়ে দেব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। ও বন্ধু মুসলমান, হযরত ওমর 56 লক্ষ বর্গ কিলোমিটারের শাসন করেছে। বাগদাদ মুসলমান 1200 বছর শাসন করেছে। স্পেন 780 বছর মুসলমান শাসন করেছে। পুরা ভারতবর্ষ মুসলমান 553 বছর শাসন করেছে। আজ আমরা কেন ক্ষমতা হারাইছি এর কারণ আমাদের জানা নাই। এই জন্য দোস্ত পায়ে ধরা বলতেছে আমার যুবক ভাইয়েরা, বুড়াগুলা তো চলে যাবে, আমরা হয়তো বাস থাকবো না, তবে সেই দিন আমাদের কথা মনে করতে হবে। এই জন্য এখন থেকে ঈমানটা মজবুত করো। এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। এই শরীর আল্লাহর পক্ষে যুদ্ধ করবে, কোনো বদমাশ নেতার জন্য নয়। ঠিক না বেঠিক? আমার দিনের জন্য জান দিয়েছেন যে জান দিব তারে। হ্যাঁ, এমন নেতা যিনি মদ খায় গাঁজা খায়, তার পিছনে আমার সময় দিয়ে কোনো লাভ আসেনি। এই জন্য হাতে পায়ে ধরে বলতেছি দোস্ত, আপনাদের অনুরোধ করে যাই, আমার যুবক ভাইয়েরা মসজিদের সাথে সম্পর্ক গড়েন। এ ভাই রমজান মাস আসতেছে, কোরআনটা একটু শিক্ষা করেন। বুড়া হন আর যুবক হন, সবার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। পূর্ণ কোরআন শরীফ শুদ্ধ করা লাগবে না, নামাজে যতটুক লাগে অতটুক শুদ্ধ করিয়া নেন। আরে ভাই রমজানের প্রথম দিন থেকে মেহনত শুরু করছেন, 3 দিন পরেও যদি মরে যান, 3 অক্ষর এখনো শুদ্ধ হয় নাই, তবুও নবী বলে দিয়েছেন যেই লোকটা কোরআন শুদ্ধ করার চেষ্টা করতে করতে মারা যাবে, সে হক্কানি রব্বানি আলেমের সাথে জান্নাতে যেতে পারবে। অতএব রমজান মাসে কি একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করা যাবে নি? জরেন হাত উঁচা করেন তো, কে কে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার রসুলের সৈনিক বানাও। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমার যুবকদেরকে কবুল করো। তো বলতেছিলাম
নামাজ দিয়া আল্লাহর সাথে, গাঁজা খায় কি আল্লাহর সাথে সম্পর্ক হবে? হ্যাঁ, ও গাঁজা খায় চোখ বন্ধ করে এত দূর যায়, আসলে চোখে লাগছে ভিমরি। একটা লোকের চোখ এই বিলে ঘুষি মেরে দেন লাইটও সাইড দিয়ে দেখবি, কি ঠিক না? এই যে আমার গান বানাইছে না, বাবা এক টান গাঁজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া কাইরা নিল বাবা আশেকের প্রাণ, ধরো কলকি মারো টান গাঞ্জা বাবার আশেকান, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। ও গাঁজা খাওয়াই বলে দিনই তারা দেখাই দিছে। এই জন্য এমন এমন পীর আছে। এই আমাদের কুমারপুটি গ্রামের এক লোক এক জায়গায় মুরিদ হয়েছে, নাম কব না, মাজারদা বাজারে বসে পীর সাহেব তাকে গাঁজার সবক দিছে। এক সেলম খাই আইছি। আমাকে পোলাপান কি এক সেলম বুঝছে? আপনারা বুঝছেন না এক সেলম? হ্যাঁ, তামুক মাখানের জন্য বিশেষ বিশেষ কিছু লোকের হাতের ফজিলত ছিল যে কুরবান ভাই যদি তামুক মাখায় তাহলে হুক্কার স্বাদ বেশি হয়। এর নাম ছিল সেলম। উনি এক সেলম বাজারে খাইছে, রাইতে চিন্তা করছে যে সবক আদায় করতে হবে, উনি আরো 2 সেলম বাড়িতে যায় খাইছে। পরে পায়খানা করতে গেছে, বউ দাঁড়ায় রয়েছে হেরিকেন নিয়া, পায়খানাতে বাইরে শিরে বাবারে কই মেহগুনি গাছ জড়াই দিচ্ছে, লুঙ্গি সাথে নাই, বাড়িতে ধৈরাই নেয়, বাইলে বাজার ফোন টানছিল, তারপরে মরে গেছে। বলেন বলেন গাঁজা খাওয়াইয়া মারলো, ইমান নিয়ে মরতে পারছে? হ্যাঁ, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা মিসওয়াক নিয়ে নবীজির পাশে বসা। আল্লাহর নবী বারবার ওই মিসওয়াকের দিকে তাকাইতেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেলাইছেন নবী মিসওয়াক চাইতেছে। আল্লাহর নবী মিসওয়াকখানা আয়েশা সিদ্দিকা নিয়ে চাবাইয়া আয়েশা সিদ্দিকা নবীর হাতে ধরাই দিলেন। আমার নবী সেই মিসওয়াক করতে করতে দুনিয়াতে বিদায় নিয়েছে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলতেন, এই দুনিয়াতে আমার 2টি গর্ব যা পৃথিবীর কোনো নারীর নাই। একটা হলো আমার মুখের লালা, রসুলের মুখের শেষ পর্যন্ত শেষ জিনিসটা যে রসুলের মুখে ঢুকছে তা আমার মুখের লালা। 2 নম্বরে আমার রুমটা রসুলের রওজা হয়েছে। ও দোস্ত, যেই নবীর মুখের থুতু যদি হাতের মধ্যে নেওয়া যাইতো, বুকের মধ্যে ঘষা দিলে পুরা শরীর মেশকম্বরে ঘ্রাণ হয়ে যাইতো। সেই নবী এত মিসওয়াক করতেন, মিসওয়াক করতে করতে দাঁতের মুচড়া চলিয়া যাইতো, নিচের ঠোঁটটা লাল হয়ে থাকতো। আর তুমি তার উম্মত হইয়া আজকে গাঁজা ফেন্সিলি দিয়া বা খাইয়া মুখের মধ্যে দুর্গন্ধ বানাইয়া মারেফাত হাসিল করো। আবার একদল আছে বিড়ির ভক্ত, পায়খানায়ও বিড়ি ছাড়া যাবার পার না। হ্যাঁ, আইছিলাম বিয়াতে এক জায়গায় ছোটবেলায়, আগে তো দাওয়াত খাওয়াইতো কলার পাতায়, আর চামচ ছিল না, ওই যে বড় বড় নারকেলের আশা, যেমন জাল দিছে। আগে তো বরপক্ষরে খাওয়াই ঠগাইতে হবে। আমি আইছি ওই যেমন জাল তরকারি, তারপরে দিছে গরম পায়াসা কাঁচা, পাতারে পাতা তাতেও মাথা ছড়াই গেছে, গালে দিলি ছেড় ছেড় করে পড়ে। পাশে ছিল আমার গ্রামের এক লোক, এরকম পেট মোটা, উনি খাইতে পারে অনেক। উনি আমার দেখে রাগ হইতেছে, এই খাবার পারিস না তাই দাওয়াত আইছিস কে? হ্যাঁ, আমরা কি ঠইকে যাবো নাকি? আমি কই, মেয়ে ভাই তুমি তাই খাইয়ে দাও। দেখ পাতাটা টান দিয়ে নিয়ে খেয়ে লিছে 100 মুখ দেন। যে খাদিন দেরি করতেছে, কয় কাকা পোলা পানের তা খাও, আমাকে কম আসেনি। এমনি ওনার মিজাজ খারাপ না, এই দে তোর কত আছে, তোর গামলা ধরে দে। উনি তো মনে আছে গামলা ধরে খেয়ে লিছে। এমনি উনি মোটা মানুষ, তারপরে ওইরকম 2 কেজি চাউলের ক্ষীর যদি এক গামলা একসাথে খায়, আরও ওজনটা বেড়ে গেছে না? হ্যাঁ, এইবার ওনার পেট তো কামড় দিছে পায়খানা যাওয়ার জন্য। আগে কিরম পাকা পায়খানা ছিল নাকি? ওই যে ইজেল গাছের উপরে বাঁশ একখানা উড়ে করে থুইতো, ওই টাট্টি, ওর উপরে যাইয়া বট পাতার বিড়িতে যখন দিছে টান, ঠুকুত করে কাশ আসছে। এমনি তো বাস আষাঢ়িয়া পিঠে পয়সা লোড নাই, উনার লোডে কাশে যাইতে দবাস করে ভাঙ্গে যে পড়ছে, একেবারে গামছা মাহাই গেছে। এরম জালে গামছার কয় বিড়িটা গেল কোথায়? কি ঠিক না বিড়ি? এই জন্য বলতেছিলাম, আরে বাবা বিড়ি খাইতে খাইতে মুখ এমন কালা বানাইছে। নাতিনরে সুমদিবের কাছে, নাতিন কয় দাদা মুখ সরাও, পচা গন্ধ কয়। বউতি ডেলি 300 বার দোয়াই নুস পড়ে, আল্লাহ পচা মুখ নিয়ে বাড়ি না আসো। এই জন্য মিসওয়াক করার 70টা ফায়দা, সর্বোত্তম ফায়দা হলো ইমান নিয়ে মউত নসিব হবে। এই জন্য দোস্ত, গাঁজা ফেন্সিডিলিয়া বা নয়, মুখের মধ্যে আসতে হবে সুন্নত। এক মিসওয়াকের কারণে এই উম্মতের বিজয় আটকাই দিয়েছে। আজ ফরজ নামাজ আল্লাহ তোমারে ডাকে, আর তুমি বাজারে 4 দোকানে বসে থাকো। তোমার নবী আমার নবী 17 দিন অসুস্থ,
বিছনার থেকে উঠতে পারেন না, মাঝে মাঝে বেহুশ, মাঝে মাঝে হুশ। আসরের নামাজের সময় সাহাবায়ে কেরাম কাতার ধরে বসা। নবীজি জিজ্ঞাসা করেন, আন্নাসু ইউসাল্লুন, ও আয়েশা আমার সাহাবারা নামাজ পড়ছেনি? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়ান্তাজিরুন আলাক, সবাই আপনার অপেক্ষায় বসে আছে। আল্লাহর নবী বলেন, অজুর পানি দাও। নবীজি অজুর পানি নিয়ে অজু করতে করতে অর্ধেক অজু করিয়া আবার বেহুশ হয়ে পড়লেন। আবার হুশ হয়ে বলে, অজুর পানি দাও। নামাজ পড়ছেনি বলে না। তৃতীয়বার নবীজি বলেন, আয়েশা আমার তো মনে হয় না আর মসজিদে যায় নামাজ পড়াইতে পারবো। আবু বকরকে ডাকিয়া বলো আমার জায়গায় দাঁড়াইয়া যেন ইমামতি করিয়া নামাজটা পড়াইয়া দেয়। শতরক্ত নামাজের ইমামতি করেছেন নবীজির সামনে দাঁড়ায় আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীর স্ত্রী বলেন, আব্বা যান না, আমার আব্বা আবু বকর তো নরম দিল মানুষ, আপনার মোহাব্বত এত গালেব, আপনারে না দেখলে তো সে মন ভেঙে পড়বে। ওমরকে বলি। রাসূল কয়, না না, আমার জায়গায় আবু বকরকে দাঁড়াইতে বলো। এই কথার মধ্যেই ইশারা ছিল আমি দুনিয়াতে চলে গেলে আমার উম্মতের হাল ধরবে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি আবার বেহুশ থেকে হুশ হইলেন। অজুর পানি নিয়ে অজু করার পরে এবার একটু বসতে পারলেন। মসজিদে যাবে, খাদেম আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে দুই হাতের নিচে কাঁধ বাজাইয়া নবীজিকে দাঁড় করলেন। নবীজি পা উঁচা করতে চায় কিন্তু উঁচা হয় না, ক্ষমতা নাই। নবী বলে, আলী আব্বাস আমাকে মসজিদে টাইনে নাও। লাশ যেমন কান্দে করে টাইনে নেয়, রসুলকে টানতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, অতাকুত্তুহু বিল আরদ, নবীকে টানতেছে আর বালুর মধ্যে নবীর পাও শেষরায় শেষরায় দাগ পড়ে যাইতেছে। যেই নবী সারা জীবন নামাজ না পড়লেও আল্লাহ তাকে গুনাহ লিখতেন না, সেই নবী এমন অসুস্থ হইয়া দুইজনের কান্দে লাশের মতো মসজিদে যায়। আর সেই নবীর উম্মত আদরের উম্মত হইয়া আজকে তুমি বাজারে বসে থাকো, মসজিদ থেকে আল্লাহ ডাকে, তুমি আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাও। তুমি টিভি নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ কয়, আমারে বাদ দিয়ে তুই সবাইরে নিয়ে ব্যস্ত হইলি, এমন একদিন আসবে সব ব্যস্ততাওয়ালা তোরে এমন জায়গায় রেখে যাবে আমি ছাড়া সেদিন আর তোর কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, আজ তোরে ডাকতেছি, তুই যখন আমার ডাকের সাড়া দিবি না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ যখন আমি আল্লাহ সাকের তাজাল্লি প্রকাশ করব, সমস্ত মানুষ আমার সামনে সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে আজান দিলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করতো না, ওরা সিজদা করতে যাবে, আল্লাহ ওদের কোমরকে তক্তার মতো বানাইয়া দিবে, বিয়ারিং সব অফ করে দিবি, আর মাথা নিচা করতে পারবে না। এবার মাথা নিচা হয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, সব দেখছি শুনছি, আবার একটু দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ কয়, বদমাশ, যে জায়গাতে আইছিস ওখানে আবার গেলি তুই আবার ওই কাম করবি। এই জন্য আল্লাহ বলতেছেন, এখন আমি ডাকি, তুই আমার ডাকে সাড়া দে, আর না হলে তুই ডাকবি, আমি সাড়া দেব না। যখন জাহান্নামে আল্লাহ ফেলাইয়া দিবে দোস্ত, আল্লাহ বলবেন, কেন আসছিস জাহান্নামে? বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। এবার পানির খানার ক্ষুধার যন্ত্রণায় চিৎকার পারবে আর বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। এইভাবে 1-2 বছর নয়, 70,000 বছর পর্যন্ত চিৎকার করবে। আল্লাহ ধমক দিয়া বলবেন, ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর বেয়াদব, দুনিয়াতে বহুবার তোরে ডাকছিলাম, তুই আমার কথা শুনিস নাই, আমার ডাকের কর্ণপাত করিস নাই, বেয়াদব চুপ করে থাক। আবার 70,000 ডাকবে। 73 বছর হাজার পার হয়ে যাওয়ার পরে জাহান্নামী বলবে, ও মালিক দারোগা, জাহান্নামের দারোগা, তুমি একটু আল্লাহর কাছে আমাদের জন্য খানার সুপারিশ করো। মালিক দারোগা বলবে, আল্লাহ, আসামিরা তো খাবার চায়। আল্লাহ বলে, খাবার দাও। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, গুনাহগারকে যাক্কুম ফল খাবার দাও। এই খাবারটা যখন খাবে, গলায় বাঁধার পরে পানি পানি করিয়া চিৎকার করবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশমিল বুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলবেন, এই পানি চাইতেছে, পানি দে। ইউগাসু বিমা ইন, এমন পানি, কাল মুহলি, তামা গলাইলে যেমন উতলাইতে থাকে ওইভাবে উতলাইতে থাকবে পানো। ওই পানিটা যখন মুখের কাছে নেবে, ইয়াশমিল বুজুহ, উপরের ঠোঁটটা ভুনা হইয়া মাথার উপরে আসবে, নিচের ঠোঁটটা ফুলিয়া নাভি পর্যন্ত ঝুলিয়া পড়বে। তারপরও পিপাসার যন্ত্রণা যখন ওই পানি গালের মধ্যে দিবে, 2 গালের গোশত খুলিয়া পড়িয়া যাইবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো হবে। ও ভাই, এত বড় দাঁত কোন মুখের মধ্যে থাকবে, মুখটা কত বড় হবে চিন্তা করেন। এইখান থেকে এই কাত পর্যন্ত একজন জাহান্নামীর বডি হবে 420 কিলোমিটার।
আল্লাহ বলেন এরপরে এই পানি যখন পান করবে ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উতলাইতে থাকবে আর নিজ দিক দিয়ে নাড়ি বুড়ি বাইরে হয়ে যাবে, গাদার মতো চিৎকার করতে থাকবে। এই জন্য কার ডাকে সাড়া দিব? যদি আল্লাহর ডাকে এখন আমি সাড়া দেই, আল্লাহ বলতেছেন তুই যদি এখন আমার ইচ্ছা মতো আমার ডাকে সাড়া দিস, তাহলে একদিন হবে তোর ডাক দেয়া লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুই মনে মনে যা কল্পনা করবি তাও আমি দিয়ে দিব, মুখ দিয়ে যা দাবি করবি তাও আমি পুরা করে দিব। ওই পাখির ঝাঁক দেখিয়া মনে মনে কবে এই পাখি কি কেমনে ধরে খাবো? আল্লাহ কয় লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আরে পাখি তোর ধরা লাগবে না, পাখি নিচে নাইমে আসবে। দুনিয়ার টিয়ার ময়না পালো কথা শোনার জন্য জান্নাতি পাখি আরবিতে এসে গল্প শুরু করবে, ডাক দিয়া বলবে ইয়া ওলি আল্লাহ হাল তাকুলুনি, ও আল্লাহর ওলি আপনি কি খাবেননি, আপনি কি খাবেননি আমাকে? সব পাখি কয় আমারে খান। উনি এখন কোনটারে খাবে? বড় একটা পাখি গায়ের মধ্যে রং ঝিকঝিক করবে, সে আসিয়া বলবে ইয়া ওলি আল্লাহ হাল তাকুলুনি ইন্নী রুইতু খাজরা আল ফেরদাউস, আমারে খান, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস খাইছি। হ্যাঁ ঠিক আছে তোমারে খাবো। এবার পাখি বলে হাল তাকুলুনি মাশবিয়ান মাতবুখা, বোনা খাইতে চান না তরকারি খাইতে চান? সে বলবে তরকারি কেমনে খাওয়াবা আর বোনা কেমনে খাওয়াবা? পাখিটা ডানার মধ্যে এভাবে একটা ঝাঁকি দিবে, প্রত্যেক পর থেকে 70 পেয়ালা করিয়া তরকারি বের হবে। এবার সে ভুনা হইয়া সামনে আসবে, হাড়গুলা ফেলায় দিবে, আবার পাখির জাঁক হয়ে যাবে। ওরে গাছের ফল দেখে চিন্তা করবে কেমনে খাবো। আমাদের দেশের যুবকরা ওই যে নসিমনের উপরে উঠিয়া বসে থাকে, আর যদি বেড়ার উপর দিয়ে কারো আমের ডাল ঝুলে থাকে আম চুরি করে, আছে কিনা? ট্রাকে বসে আম চুরি করো, বড়ই গাছে ঢেল মারো। ও দোস্ত হালাল না হারাম এই বিষয়ে বলার এখন সময় নাই। তাই বলতেছিলাম দোস্ত আখিরাতের ওই গাছে ইটা মারা লাগবে না, ট্রাকের উপরে উঠা লাগবে না। আল্লাহ কয় কুতুবুহা দানিয়া, আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই ফল পালা লাগবে না, ফলের কোনো সিজন শেষ হবে না। শুধু মনের মধ্যে কল্পনা করার সাথে সাথে ডালটা মুখের কাছে নিচে হয়ে আসবে। আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও দোস্ত খাও, পান করো। অতীত জীবনে কত কষ্ট করেছিলা, শীতের দিনে কোন শীতের মধ্যে আল্লাহ গরিব মানুষ ছিলা, ছিলা চাদর গায়ে দিয়া, তারপরে অজু করিয়া ঠান্ডা পানি দিয়া অজু করে আমার ঘরে হাজিরা দিয়েছিলা। ওরে যুবক হাজার ব্যস্ততা ছিল, সব কিছু বাদ দিয়ে তবু আমাকে ভুলো নাই, আমাকে না দেখি আমাকে এত ভালোবাসছিলা। দামি ভ্যান চালাইতা, আজান দিলে ভ্যানটা জিকা গাছের সাথে তালা দিয়ে পড়ছিল, নামাজ পড়ে নিয়েছিলা। ওরে প্রাইভেট কার ছিল, তারপরও আমাকে ভুলো নাই। শেষ রাত্রে রূপসী স্ত্রী সুন্দর বিদেশি কম্বল পাশ গায়ের উপর থেকে ধাক্কা দিয়ে সরাইয়া তুমি আমার সামনে কান্নাকাটি করেছিলা। আজকে আমি তোমার সাথে ওয়াদা করেছি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি সেই ওয়াদা পালন করব, আমি প্রথম শরবত নিজে হাতে পান করাইয়া দিব। আল্লাহর হাতের শরবত খাওয়ার নিয়ত আছে কার কার? দুই হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। আল্লাহ যেদিন জান্নাতে তুমি আমাদেরকে পান করাবা, আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ এই জন্য আমাদের 3 জায়গার সাথে সম্পর্ক করবেন। কয় জায়গা? 1 নম্বর মসজিদ, 1 নম্বর মসজিদের সাথে যদি সম্পর্ক না হয়, সারা জীবন নামাজ পড়ুক আর রোজা রাখুক, সে জাহান্নামী। রসুলের স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছে যে একটা লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, কিন্তু জামাতে নামাজ পড়ে না, জোমান নামাজ পড়ে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন জাহান্নামী। লোকটা মরার 1 সপ্তাহ পরে জিজ্ঞেস করছে, কয় জাহান্নামী। 2 সপ্তাহ পরে আবার জিজ্ঞেস করছে, কয় জাহান্নামী। 3 সপ্তাহ পরে আবার জিজ্ঞেস করছে, আবারও বলছে জাহান্নামী। তাহলে নামাজও পড়ছে, তাহাজ্জুদও পড়ছে, কিন্তু সম্পর্ক মসজিদের সাথে ছিল না, সে জান্নাতি না জাহান্নামী? এই জন্য মসজিদের সাথে সম্পর্ক। আর মসজিদ আবাদ করবেন, জান মাল সময় দেয়া, জান মাল দাওয়াত দিয়ে মুসল্লি আনতে হবে। এই মহল্লায় কয়টা বাড়ি এই ইমাম সাহেব জানে কি জানে না? আপনারা জানেন কিনা? বাড়ির তালিকা করেন, আসে না কারা, তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন। আর 2 নম্বরে এলেমের মার্কাজ। এলেমের মার্কাজ যেখান থেকে ইনজিল তৈরি হয়। কি তৈরি হয়? মাদ্রাসা থেকে কি তৈরি হয়? এবার ইনজিল ছাড়া কোনো গাড়ি চলে? আলেম ছাড়া দিনের কোনো কাজ সঠিক হবে? এই জন্য পীর মুরিদি করেন, তবলিগ করেন, যাই করতে চান, আলেম ছাড়া করতে গেলে হেদায়েত পাওয়া যাবে না। এই মাদ্রাসা হলো ইনজিল তৈরি কারখানা। আর হক্কানি আল্লাহওয়ালার প্রাইভেট খানকা, প্রাইভেট। এই যে আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, ওনার মজলিসে এক লোক গেছে, আমার পূর্ব পাশে বাড়ি, একেবারে এই লোক
এইবার রমজানে দেখি এত বড় দাড়ি, 72 বছর বয়স, জীবনেও দাড়ি রাখে নাই। কেন? মুফতি সাহেবের কাছে গেছিল, মুফতি সাহেব মুখে এরকম হাত দিয়ে ডলা দিয়েছে, এই জন্য আর দাড়ি কাটার সাহস পায়নি। তাহলে একজন আল্লাহওয়ালার 5 মিনিট আর হাতের ঘষার কি বরকত। আমরা জেলে দেখেছি পুলিশের রুল দিয়ে বাইরে একেবারে ফাটাই হেলাইছে, তারপরে হুশ হয়ে পানি 1 গ্লাস খাইয়ে কয় স্যার একদানা হিরোইন দেওয়া যায়। কিন্তু আমাদের বুজুর্গ ও চরমনা পিসাব ফরিদপুরে আসছে, এক পুলিশ অফিসার দেখা করতে যাবে, যায় না, দাড়ি নাই মুখে গেছে, আর হুজুর একেবারে জাগা মতো পোষ মারিয়ে দিছে, আপেল একখান খাওয়াইয়ে বাম হাত দিয়ে 2 মুখে ডলা দিছে। সেদিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে এসে অফিস করতেছে। তাহলে বুজুর্গদের সহবতের ফায়দা আছে কি নাই? এরম বহু ঘটনা আমার নগর কান্দারি আছে। বোয়ালমারির এক লোক, সে কইতো যে আমি টুপি দাড়িওয়ালাকে দেখলেই মনে করতাম বিয়াক্কেল। আজকে সে মুফতি সাহেবের এখানে আসার পরে তার ছেলে 2 জন হাফেজ হইয়া জামেত শুনে আলেম হইতেছে। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যাবেন তো ইনশাআল্লাহ। আর একটা দাওয়াত দিয়ে আমি শেষ করতেছি। 24শে জানুয়ারি সোমবার শাকপালদিয়া মাদ্রাসার মাহফিল। এখানে ভারত থেকে আসবেন আল্লামা ইবাদুর রহমান মজাহেরি এবং আমাদের মুফতি উবাইদুর রহমান হুজাইফি ঢাকা। তারপরে আমাদের জামিয়াতুস সুন্নাহ দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহর প্রিন্সিপাল নিয়ামতুল্লাহ, নামেও নিয়ামতুল্লাহ, আসলেও নিয়ামতুল্লাহ মানে আল্লাহর নিয়ামত, আসলেও উনি এটা আল্লাহর নিয়ামত। এত সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন। উনিও থাকবেন এই মাহফিলের সভাপতি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ যাওয়ার? আল্লাহ তৌফিক দান করেন। জি, আমি এই পর্যন্তই শেষ করতেছি। আমার কথায় কষ্ট পাইলে মাফ করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শাকপাল দিয়ে যাবেন। আসা যাওয়ার ভাড়া